আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমার দেখা সবচাইতে সেরা রেসিপি হচ্ছে এই চিংড়ি মাছ ভুনা। আজকের এই রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চিংড়ি মাছের, কিন্তু সবচাইতে মজার এবং সেরা রেসিপি হচ্ছে আমার আজকের এই চিংড়ি মাছ ভুনা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় এই রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি তৈরি করতে এখানে যা যা উপকরণ লাগছে সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, উপর থেকে খোসাটা ছিলে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা। আমি কিন্তু চিংড়ি মাছের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এতে করে খেতে কিন্তু আরও টেস্ট লাগে। তো বন্ধুরা, চুলায় একটা কড়াই বসাই দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ আর হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। সে তেলের মাঝে এখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে বন্ধুরা ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। চিংড়ি মাছগুলো কিন্তু ওভার কুক করা যাবে না, মানে বেশিক্ষণ ভাজা যাবে না। আমি 5 মিনিট ভেজে নিলাম এপাশ ওপাশ করে চিংড়ি মাছগুলো। আমি কিন্তু এভাবে আর কখনো চিংড়ি মাছ ভুনা করে নাই। আজকের এই রেসিপিটি আমার বড় আপুর কাছ থেকে শিখে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যেই অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের মাঝে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ ব্লেন্ড করেছি টমেটোর সাথে, এখানে পেঁয়াজ কুচিও আমি বাড়িয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন আবার আমি ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটাকে যত বেশি কষানো হয়, রান্না কিন্তু ততই বেশি মজা হয়। এই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটাকে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনারা মজার মজার রান্না উপভোগ করতে পারবেন এবং শিখতে পারবেন। এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখন আধা টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আজকের আমার এই রান্নাটি আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অনেক মজা করে খেয়েছে। দেখুন বন্ধুরা, মশলাটাকে কষাতে কষাতে এক পর্যায়ে উপরে কিন্তু অনেক সুন্দর তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এসে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম।
ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। তারপরে আরেকটু ঝোলের পানি অ্যাড করে দিলাম। বলক এসে গেছে ঝোলের পানিটা। আমি এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তার মাঝে কিন্তু আমি লবণটাও চেক করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 7 মিনিট পর। তো দেখুন বলক এসে গেছে। প্রায় চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে রান্না করে নেব আরও 2-3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তার মানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। বিশেষ করে এভাবে চিংড়ি মাছ ভুনা করার সময় আপনারা যদি টমেটো ব্লেন্ড করে দেন তাহলে কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার আঁচটা আমি অফ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।